নমস্কার। আগের ভিডিওগুলোতে আমি আর কে নারায়ণের ফাদার্স হেল্পের যে পড়াটা সেটা ইউনিট 1 এবং ইউনিট 2 কমপ্লিট করেছি। আজকে আমরা তারই থার্ড পয়েন্টটা পড়ব, ইউনিট 3টাকে আমরা পড়ব। তো সেম ভাবে আমরা পড়াটাকে চেষ্টা করব যে আমি অ্যানালাইজ করে দেবো, বাংলায় বলে দেবো, তো তোমরা সেগুলোকে ফলো করো। দেখো, যারা টেস্ট পরীক্ষা ইমিডিয়েট দিলে, যে ইনস্ট্যান্ট যারা পরীক্ষাটা দিলে তাদের জন্য একটা রিপিটেশন হয়ে যাবে। তো অবশ্যই তোমরা কিন্তু এই ভিডিওটাকে স্কিপ করে যেও না, ভিডিওটাকে দেখো, তোমাদের কিন্তু অনেকটাই হেল্প হবে। অনেক সময় কানে শুনেও কিন্তু অনেক প্রশ্নের উত্তর লেখা যায়, তো তার জন্য আমার এই ভিডিওটা বানানো। তো দেখো, আমি চেষ্টা করব মাধ্যমিক পরীক্ষার আগে যতটা সম্ভব সিলেবাসটাকে কভার করা। তো কথা না বাড়িয়ে দেখি আজকের টেক্সটটা কি। ইউনিট 3 দেখো পড়ছি। তো প্রত্যেকটা প্রিপোজিশন ওরকম করে আমরা মার্ক করে রাখবো যে কি রকম প্রিপোজিশন গুলো আসবে, টেক্সচুয়াল যে প্রিপোজিশন গুলো, এবং আমরা এমন ভাবেই পড়বো যাতে আমাদের পরবর্তী ক্ষেত্রে কোনো প্রবলেম না হয়। যে কোনো ধরনের প্রশ্নই দেখ না কেন, অ্যাটলিস্ট আমরা যাতে উত্তরটা দিয়ে আসতে পারি। তো দেখো, as he entered the school gate an idea occurred to him. যখনই সে স্কুলে গেল, যখনই সে স্কুলের গেটে গেল, পৌঁছালো, তখন তার মাথায় একটা বুদ্ধি এলো। আগের ভিডিওগুলোতে আমরা দেখেছি কি, আগের ইউনিট দুটোতে, যে স্বামীনাথন একটা স্কুল বয়, যে স্কুলে যেতে চাইছে না, তার হেডের কাছে এরকম সে একটা বাহানা বানিয়েছে যে স্কুলে যেতে চাইবে না। তারপরে তার বাবা তখন সেটাকে বুঝতে পেরে তার বাবা তাকে ফোর্স করে স্কুলে যেতে, এবং তাকে একটা চিঠি দেয় যে এটা স্যামুয়েলের জন্য, হেডমাস্টারের কাছে জমা দেওয়ার জন্য। এবার ছেলেটার মধ্যে একটা হেজিটেশন ফিল হতে থাকে যে আদৌ যে চিঠিটা লিখেছে, যে কমপ্লেন্ট গুলো জানিয়েছে, সেগুলো সত্যি না মিথ্যা। নিজে কিন্তু সাফার করতে থাকে। তো ওই অবধি আমরা দেখেছিলাম। এবার দেখছি থার্ড টপিকে, থার্ড যে প্যারাটা আছে সেটার মধ্যে দেখছি যে স্বামী, যে ছেলেটা, সে কিন্তু স্কুলের গেটে চলে গিয়েছে এবং তার মাথায় একটা বুদ্ধি এসেছে। কিরকম বুদ্ধি? ওই লেটার সংক্রান্ত বুদ্ধি। দেখি কি বলতে চাইছে। He would deliver the letter to the headmaster at the end of the day. সে ওই চিঠিটাকে হেডমাস্টারকে দেবে। ডেলিভার মানে হচ্ছে চিঠিটাকে দেবে, চিঠিটাকে দেবে একদম ক্লাসের শেষে। হেডমাস্টারকে ক্লাসের শেষে, কিন্তু দিনের শেষে চিঠিটাকে দেবে। There was a chance, সেখানে একটা সুযোগ ছিল। কিরকম সুযোগ দেখি। Samuel might do something during the course of the day to justify the letter. মানে চিঠিটাতে যে লেখা আছে, যে আমরা ধরে নিতে পারি যে স্যামুয়েলের সম্পর্কে যে অভিযোগটা লেখা আছে, সেই অভিযোগটা সত্য না মিথ্যা, লেটারটায় যেটা লেখা আছে সেটা সত্য না মিথ্যা, সেই সম্পর্কে আমরা একটা জাস্টিফিকেশন পাবো, সম্পূর্ণ একটা জ্ঞান পাবো। কারণ স্যামুয়েল সারা দিন আজকে কিছু না কিছু একটা করবেই, ক্লাস চলাকালীন বা ডিউরিং দ্য স্কুল টাইম। তো সেই সময়ে কিছু একটা করবে যাতে প্রুফ হয়ে যাবে সে চিঠিটাতে যেটা লেখা আছে সেটা সত্যি না মিথ্যা। তো তারপর দেখো, স্বামী স্টুড অ্যাট দ্য এন্ট্রান্স টু দ্য ক্লাস। এন্ট্রান্স মানে হচ্ছে প্রবেশদ্বার। তো স্বামী কি করেছিল? তো ক্লাসরুমের গেটের সামনে দাঁড়িয়েছিল, প্রবেশদ্বারের সামনে দাঁড়িয়েছিল। স্যামুয়েল ওয়াজ টিচিং অ্যারিথমেটিক। অ্যারিথমেটিক মানে হচ্ছে ম্যাথামেটিক্সের একটা পার্ট, যেটাকে আমরা পাটিগণিত বলি। সেই পাটিগণিতের পার্টটাই কিন্তু স্যামুয়েল শেখাচ্ছিলেন। তাহলে এখান থেকেও একটা কোশ্চেন তৈরি হতে পারে যে স্যামুয়েল কিসের টিচার? উনি একজন ম্যাথামেটিক্সের টিচার। আর চিঠি সংক্রান্ত বিষয় নিয়ে স্বামী কি ডিসাইড করেছিল, বা কোন বুদ্ধি তার মাথায় এসেছিল যে চিঠিটাকে সে হেডমাস্টারের কাছে তখনই দেবে যখন দিনের শেষে দেবে। at the end of the day he will deliver the letter. কারণ কি? দিনের শেষে চিঠিটা দেওয়ার কারণটা কি?
কারণ সেই চিঠিটার মাধ্যমে সে জাস্টিফাই করতে চেয়েছিল যে সে ছেলের মানে স্যামুয়েল ভালো না খারাপ। সে এটাই দেখতে চেয়েছিল যে স্কুলের টাইমে তার বিহেভিয়ার কেমন থাকে। তো তারপরে দেখো, হি লুকড অ্যাট স্বামী, সে স্বামীর দিকে তাকালো। স্বামী হোপড স্যামুয়েল উড স্কল্ড হিম সেভারলি, মানে সে স্বামী আশা করেছিল যে স্যামুয়েল তাকে তীব্রভাবে বকাবকি করবে। স্কল্ড মানে বকা, সেভারলি মানে তীব্রভাবে, প্রচন্ড বকাবকি করবে, এটাই কিন্তু আশা করেছিল স্বামী। তো ক্লাসে ঢোকা মাত্র সে কি আশা করেছিল? স্যামুয়েল নিশ্চয় তাকে খুব বকাবকি করবে, কারণ সে লেটে এসছে, আর লেটে আসা ছেলেগুলোর প্রতি সে খুব রেগে যায়, এরকমই একটা কথা কিন্তু স্বামী বলেছিল তার বাবাকে। ইউ আর হাফ অ্যান আওয়ার লেট, স্যামুয়েল সেড, স্যামুয়েল বলল তুমি হাফ অ্যান আওয়ার লেট, তুমি অর্ধেক মিনিট কিন্তু মানে অর্ধেক ঘন্টা তুমি কিন্তু লেট করেছো। হাফ অ্যান আওয়ার লেট মানে হচ্ছে 30 মিনিট, 1 ঘন্টা মানে 60 মিনিট, তো হাফ বলছে তাই 30 মিনিট, 30 মিনিট বা আধ ঘন্টা মতো তুমি লেট করেছো। তো তারপরের পেজটা দেখো, আই হ্যাভ এ হেডেক স্যার, স্বামী সেড, স্বামী বলল যে আমার মাথা যন্ত্রণা করছিল, সেই জন্য সে দেরিতে এসছে। তাহলে তার দেরিতে আসার কারণটা কি জাস্টিফাই করালো? যে সে মাথা যন্ত্রণা নিয়ে ভুগছিল, হি ওয়াজ সাফারিং ফ্রম হেডেক, দ্যাটস ওয়াই হি ডিড নট কাম সুন। দেন হোয়াই ডিড ইউ কাম অ্যাট অল, তাহলে তুমি আসলে কেন? তোমার যদি মাথায় যন্ত্রণা করছিল তো তুমি আসলে কেন? কে জিজ্ঞেস করলো? স্যামুয়েল, যে টিচার, সেই স্যামুয়েল কিন্তু জিজ্ঞেস করলো তোমার তো মাথা যন্ত্রণা করছে, তাহলে তুমি আসতে গেলে কেন স্কুলে? দিস ওয়াজ অ্যান আনএক্সপেক্টেড কোয়েশ্চেন ফ্রম স্যামুয়েল, আর এটাই ছিল স্যামুয়েলের তরফ থেকে একটা আনএক্সপেক্টেড কোয়েশ্চেনের আনসার। এটা একটা অপ্রত্যাশিত প্রশ্ন ছিল স্যামুয়েলের থেকে, কারণ স্বামী ভেবেছিল স্বামী লেট করে গিয়েছে, তার জন্য স্যামুয়েল কিন্তু খুব তাকে বকাবকি করবে, কিন্তু হলো উল্টোটা। কিরকম উল্টো? স্যামুয়েল উল্টে জিজ্ঞেস করছে যে তোমার যখন মাথা যন্ত্রণা করে তুমি এলে কেন স্কুলে? সে তার ফেভারেই কথা বলল, সে তার সাপোর্টেই কথা বলল। তো তারপর দেখো, স্বামী সেড, স্বামী তখন কি বলছে উত্তরে? মাই ফাদার সেড আই শুড নট মিস স্কুল স্যার, তখন বলছে যে স্যার, আমার বাবা বলেছে আমার স্কুল কামাই করা উচিত নয়। স্যামুয়েল লুক ইমপ্রেসড, স্যামুয়েল একদম খুব মন খুশি হয়ে গেল, স্যামুয়েলের ইমপ্রেসড হয়ে গেল। ইয়োর ফাদার ইজ কোয়াইট রাইট, তোমার বাবা একদম ঠিক কথা বলেছে। স্যামুয়েল বলছে তোমার বাবা একদম ঠিক কথা বলেছে। কি ঠিক কথা বলেছে? যে স্বামীর স্কুল কামাই করাটা উচিত নয়। উই ওয়ান্ট মোর প্যারেন্টস লাইক হিম, তার মতনই মা বাবা আমরা কিন্তু চাই, তার মতনই গার্জেন কিন্তু আমাদের স্কুলে দরকার, যারা তাদের স্টুডেন্টদেরকে এনকারেজ করবে, স্কুলে যেতে, পড়াশোনা করবে, এনকারেজ করবে। তাই বলছে যে আমরা সেই রকমই কিন্তু টিচার চাই, সেই রকমই গার্জেন কিন্তু চাই আমরা। অল রাইট, ও সরি, ও ইউ পুয়ার ম্যান, স্বামী থট, স্বামী তখন চিন্তা করছে ও বেচারা মানুষটা। বেচারা কেন বলছে? কারণ স্যামুয়েল আজকে স্বামীকে কিছু প্রশ্ন করেছিল যেটা আনএক্সপেক্টেড, অপ্রত্যাশিত, যেটা কোনোদিন আশা করা যায় না। তো এরকম কথা শোনার পরে তখন সে ভাবছে সে তো তার বাবার কাছে গিয়ে কমপ্লেন করেছে, তো সে কমপ্লেনটা আদৌ সত্যি না মিথ্যা সেটাকে না জেনে সে কমপ্লেনটা করেছে। তারপরে যখন স্বামী যখন স্যামুয়েলের আসল বিহেভিয়ারটা দেখছে, যখন তার সিম্প্যাথিটাকে দেখছে, তখন কিন্তু সে মনে মনে রিয়েলাইজ করছে আর তার সরি ফিল হচ্ছে
তাই সে বলছে যে বেচারা মানুষ। বেচারা মিন্স চিঠিটার মধ্যে এমন কিছু লেখা আছে স্যামুয়েলের সম্পর্কে যেটা মেবি স্যামুয়েলকে হার্ট করবে বা স্যামুয়েল আরো বেশি রেগে যেতে পারে। তাই সে তখনও কিন্তু কনফিউজ হয়ে আছে। তো তারপর দেখি, ইউ ডোন্ট নো হোয়াট মাই ফাদার হ্যাজ ডান টু ইউ। তুমি জানো না যে আমার বাবা তোমার জন্য কি করেছে। স্যামুয়েল কিন্তু তার বাবার সাপোর্টে কথা বললো যে এরকম প্যারেন্ট কিন্তু আমাদের দরকার, কিন্তু স্যামুয়েল এটা জানে না যে তার বাবা তার জন্য একটা চিঠি লিখেছে। তো তারপর একটা দেখি, অল রাইট গো টু ইয়োর সিট। ঠিক আছে, তুমি তোমার সিটে যাও। স্বামী স্যাট ডাউন। স্বামী বসে পড়লো, ফিলিং স্যাড, দুঃখিত হয়ে। দুঃখিত হওয়ার কারণ কি? কারণ স্যামুয়েল তাকে না বকে আজকে অনেক ওর জন্য সিম্প্যাথি দেখিয়েছে, হেডেক হচ্ছিল তাই জিজ্ঞেস করেছে যে তুমি কেন আসতে গেলে আজকে, তোমার বাবা ভালো মানুষ, এরকম প্যারেন্ট আমরা দরকার, এটসেট্রা যে কথাগুলো বলেছে, যে কাইন্ডনেসটা দেখিয়েছে, যার জন্য সে সরি ফিল করছে। হি হ্যাড নেভার মিট এনিওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল। সে স্যামুয়েলের মতন এমন মানুষ কখনো দেখেনি, এরকম মানুষ কিন্তু সে কখনোই দেখেনি। দ্য টিচার ওয়াজ ইন্সপেক্টিং দ্য হোম লেসেন্স। টিচার যখন ইন্সপেক্ট করছিল, ইন্সপেক্ট মানে দেখছিল, যখন বাড়ির কাজগুলো দেখছিল, টু স্বামীজ থিঙ্কিং, স্বামী তখন চিন্তা করলো, দিস ওয়াজ দ্য টাইম হোয়েন স্যামুয়েল গট মোস্ট অ্যাংরি। এই একটা টাইম যখন স্যামুয়েল প্রচন্ড পরিমাণে রেগে যায়, যখন যে হোমওয়ার্ক যেগুলো আছে সেগুলোকে চেক করবার সময়। টু স্বামীজ থিঙ্কিং দিস ওয়াজ দ্য টুডে স্যামুয়েল অ্যাপিয়ার্ড ভেরি জেন্টল। কিন্তু স্যামুয়েল কি হলো, যথেষ্ট ভদ্র হয়েছিল। স্বামীনাথন হোয়ার ইজ ইয়োর হোমওয়ার্ক। স্বামীনাথন কোথায় তোমার হোমওয়ার্ক, কোথায় তোমার বাড়ির কাজ। আই হ্যাভ নট ডান মাই হোমওয়ার্ক স্যার, স্বামী সেড। স্বামী তখন বলল যে আমি হোমওয়ার্ক করে নিয়ে আসিনি, বাড়ির কাজ আমি করে নিয়ে আসিনি। হোয়াই হেডেক। হোয়াই হেডেক, কেন, মাথা যন্ত্রণার জন্য। আক্স স্যামুয়েল, স্যামুয়েল জিজ্ঞেস করলো যে তুমি এইচটি কেন করে নিয়ে আসেনি, মাথা যন্ত্রণা করছিল তার জন্য। ইয়েস স্যার, হ্যাঁ স্যার। অল রাইট সিট ডাউন, স্যামুয়েল সেড। স্যামুয়েল বললো ঠিক আছে ঠিক আছে বসো। হোয়েন দ্য বেল র্যাং ফর দ্য লাস্ট পিরিয়ড অ্যাট 4:30, যখন লাস্ট পিরিয়ডের ঘন্টা বাজলো প্রায় 4:30টার দিকে, স্বামী পিকড আপ হিজ বুক অ্যান্ড র্যান টু দ্য হেডমাস্টার্স রুম। স্বামী বইপত্র গুছিয়ে নিল এবং সে দৌড়ে হেডমাস্টারের রুমের দিকে যেতে লাগলো। কেন? কারণ সে চিঠিটা জমা দেবে। হি ফাউন্ড দ্য রুম লকড। সে দেখলো যে রুমটা লক করা আছে, সে দেখলো যে রুমটা লক করা আছে, তালা দেওয়া আছে। দ্য পিয়ন টোল্ড হিম দ্য হেডমাস্টার হ্যাড গান অন এ ওয়ান্স লিভ। সে বলল, পিয়নটা কি বললো, যে হেডমাস্টার এক সপ্তাহের জন্য ছুটিতে আছে। স্বামীনাথন র্যান অ্যাওয়ে ফ্রম দ্য প্লেস। স্বামীনাথন কি করলো, তার বাড়ির সেই জায়গা থেকে চলে গেল, মানে সেই জায়গাটাকে ত্যাগ করলো বা সেখান থেকে চলে গেল। আচ্ছা, এখান থেকে প্রশ্ন হতে পারে স্যামুয়েলের বিহেভিয়ারটা কিভাবে তাকে দুঃখিত করেছিল স্বামীকে, আর স্বামী কি আদৌ লেটারটাকে জমা দিতে গেছিল। তো উত্তর হবে হ্যাঁ গেছিল, কিন্তু সে দিতে পারেনি। হি কুড নট গিভ ইট, কারণ হেডমাস্টারের রুমটা লক ছিল। তাহলে এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে, যে একটু মেন্টালিটির উপর ডিপেন্ড করে, যে স্বামীর ক্যারেক্টারটা কেমন। সে যথেষ্ট কিন্তু দায়িত্বপরায়ণ, অবিডিয়েন্ট, রেসপন্সিবিলিটি আছে তার মধ্যে। সে কিন্তু চাইলেই তার বাবার চিঠিটা নাই দিতে পারত, সে সবকিছু সংকোচ করার পরেও কিন্তু সে চিঠিটাকে দিতে গিয়েছিল হেডমাস্টারের কাছে। তো এটা কিন্তু স্বামীর একটা পজিটিভ ক্যারেক্টারের মধ্যে অ্যাটলিস্ট ধরা যেতেই পারে। তো তার যদি পরিবর্তন হওয়ার ইচ্ছা না থাকতো, সে কিন্তু কখনোই চিঠিটাকে নিয়ে আবার হেডমাস্টারের রুমের দিকে যেত না। যেহেতু গিয়েছিল,
দেখা পায়নি সেটা আলাদা ব্যাপার, কিন্তু সে দিতে গিয়েছিল সে চিঠিটাকে। তো তারপরে দেখো, as soon as he entered home with the letter father said I knew you would not deliver it। যেই মাত্র সে রুমের ভেতরে ঢুকলো, ঘরের মধ্যে যেই এলো, বাড়িতে যেই এলো, তার বাবার সঙ্গে সঙ্গে তাকে জিজ্ঞেস করলো, আমি জানতাম যে তুমি চিঠিটাকে দেবে না। বাট দ্য হেডমাস্টার ইজ অন লিভ। কিন্তু হেডমাস্টার ছিল ছুটিতে। স্বামী বলল যে হেডমাস্টার ছুটিতে ছিল। ফাদার স্ন্যাচড দ্য লেটার অ্যাওয়ে ফ্রম স্বামী অ্যান্ড টোর ইট আপ। বাবা কি করলো, সঙ্গে সঙ্গে চিঠিটাকে স্ন্যাচ অ্যাওয়ে মানে কেড়ে নিল, স্বামীর কাছ থেকে কেড়ে নিল এবং সেটাকে ছিঁড়ে দিল। তারপর দেখো, ডোন্ট এভার কাম টু মি ফর হেল্প ইফ স্যামুয়েল কল্ড ইউ এগেন। কখনোই তুমি এখানে আর আসবে না যখন স্যামুয়েল তোমাকে কিছু বকবে। যখন তোমাকে বকবে তুমি তখন কখনো এখানে আসবে না। ইউ ডিজার্ভ ইয়োর স্যামুয়েল হি সেড। সে বলল যে তুমি স্যামুয়েলের মতো টিচারকে কিন্তু ডিজার্ভ করো।